আমগো দেশ কেন ভইরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া হলা মাইয়া বেগুন মিলিসায়। নুন আনতে যার বামতা পুরাই হেতার ঘরে টিভি, রঙ্গের সে ঘরে বই বইসায় হিন্দি ছবি। হে দিন দেখছি হে বুড়া সারদানে টিভি সায়, জোয়ান বুড়া হলা মাইয়া বেগুন মিলিসায়। আরে জোয়ান বুড়া হলা মাইয়া বেগুন মিলিসায়। আমগো দেশ কান ভইরা গেছে টিভি সিনেমায়, আমগো দেশ কেন ভইরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া হলা মাইয়া বেগুন মিলিসায়। আরে জোয়ান বুড়া হলা মাইয়া বেগুন মিলিসায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন বলি আমিন। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বানাইছি, অতএব তোমরা আমি আল্লাহর শিক্ষা নাও। আল্লাহ বলেন, তোমরা শিক্ষা গ্রহণ করো, আমি আল্লাহর নামের শিক্ষা গ্রহণ করো। দুনিয়ার কারো নামের শিক্ষা অর্জন করার সুযোগ নাই, কার কালামের শিক্ষা নিতে হবে? আওয়াজ করে বলেন কার? আল্লাহ বলেন, আমি আল্লাহর নামের শিক্ষা নেও। আমি আল্লাহর নামের শিক্ষার মধ্যে সফলতা, আল্লাহর নামের বাহিরের শিক্ষার মধ্যে ব্যর্থতা। কেমনে? আমরা জানি যারা শিক্ষিত, শিক্ষিত সমাজের মাধ্যমে সমাজ হয় উন্নত, অশিক্ষিত সমাজের মাধ্যমে সমাজ হয় অবনত। শিক্ষিত মানুষের মাধ্যমে সমাজে উন্নতি সাধন হয়, অশিক্ষিত মানুষের কাজের মাধ্যমে সমাজে অবনতি দেখা দেয়। এ আল্লাহর গোলাম, আমরা আগে বলতাম যারা অশিক্ষিত তারা চোর, তারা ডাকাত, তারা ইপ্পিজার। যারা অশিক্ষিত বেকার তারা সমাজের জন্য অভিশপ্ত। কিন্তু আসলে কি অশিক্ষিতরা চোর ডাকাত? একটু খেয়াল করে দেখেন, সরকারি ভাবে যারা উচ্চ লেভেলের ডিগ্রি নিয়েছে, বড় বড় শিক্ষার ডিগ্রি নিয়ে বড় বড় চেয়ার দখল করে বসে আছে, রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎ করে নেয়, রাষ্ট্রের হাজারো কোটি কোটি মাল বিদেশে পাচার করে দেয়। আসলে অশিক্ষিতরা কেউ চোর না, ডাকাত না। আমাদের দেশের উচ্চ লেভেলের শিক্ষিতরাই হলো বড় চোর ডাকাত। ঠিক না ভাই? ঠিক। তাহলে ব্যাপারটা কোথায়? কোন শিক্ষা নিলে মানুষ সঠিকভাবে সুশিক্ষিত হয়, আর কোন শিক্ষার মাধ্যমে একটা মানুষ পশুতে পরিণত হয়? আমি ব্যবধানটা একটু করে দেয়া যায়। ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, ওসিডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার, বড় বড় ডিগ্রি নিয়েছে, বড় বড় বিসিএস ক্যাডার কমপ্লিট করেছে, এখনো বান্দা দাঁড়ায়া পেশাব করে দেয়। হাসপাতালে গেলাম, এই ডাক্তার মশাই, হঠাৎ করে চিপার ভিতরে পেশাবখানায় ঢুকে চেন খুলে মেশিন খাড়া করে দিস। কি ব্যাপার ডাক্তার সাহেব? আপনি তো বড় ডাক্তার, আপনি তো বড় উচ্চ লেভেলের ডিগ্রি নিয়েছেন, অথচ আপনি দাঁড়ায়া পেশাব করেন। ডাক্তার বলে, আমার সময় নাই, ব্যস্ততার কারণে আমি বসতে পারি নাই, তাই দাঁড়ায়া দাঁড়ায়া ছেড়ে দিলাম। আর একটা মাদ্রাসার 10 বছরের বাচ্চার দিকে তাকায়া দেখো, 10 বছরের বাচ্চাটারে যদি প্রশ্ন করো, ও মাদ্রাসার ছাত্র,
কেন দাঁড়ায় পেশাব করো না? মাদ্রাসার ছাত্র অকপটে জবাব দিয়ে দিবে, দাঁড়ায় পেশাব করা এটা মানুষের কাজ না, দাঁড়ায় পেশাব করা হলো চার পাওয়ালা কুকুরের কাজ। ঠিক না বে ঠিক? এটা মানুষের কাজ নয়, এটা হলো জানোয়ারের কাজ, পশুর কাজ। তাহলে আমি এত বড় ডিগ্রি নেওয়ার পরেও কেন আমি দাঁড়ায় পেশাব করি? স্পষ্ট হয়ে গেল, বুঝতে বাকি নাই। আমি শিক্ষা নিয়েছি ঠিক, তবে আমি প্রকৃত পক্ষের মানুষ হতে পারি নাই। ঠিক না ভাই ঠিক? মেরা জাজো করদন বেহিসাব খলকেরা দা দন জওয়াবে বাসওয়াব হক না দারদ দুস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী বলেন দুনিয়ার শিক্ষা নিলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। আমরা একটা স্লোগান দেই, শিক্ষাই জাতির মেরুদণ্ড। না রে বাবা না, সব শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। বলতে হবে ইসলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড। ঠিক না ভাই ঠিক? আওয়াজ করে বলেন ঠিক না ভাই ঠিক? বললেও ঠিক, না বললেও ঠিক। এবার আসেন, প্রশ্ন করবেন তাহলে কি হুজুর ডাক্তার হব না, ইঞ্জিনিয়ার হব না, ওসি ডিসি এসপি আইজি উকিল ব্যারিস্টার হব না? না না, এটাও হওয়া লাগবে। ইসলামেতে বাধা নাই, কারণ আমার দেশে ডাক্তারের অভাব নাই, আদর্শবান ডাক্তারের বড় অভাব। আমার দেশে ইঞ্জিনিয়ারের কোনো অভাব নাই, কিন্তু আদর্শবান ইঞ্জিনিয়ারের বড় অভাব। আমার দেশে বৈজ্ঞানিকের কোনো কমতি নাই, আমার দেশে সাংবাদিকের কমতি নাই, তবে আদর্শবান নীতিবান সাংবাদিকের বড় অভাব। ঠিক না ভাই ঠিক? কষ্ট হয় না? কষ্ট হয় জোরে গান। ঠিক না ভাই ঠিক? এজন্য আপনি ইঞ্জিনিয়ার হবেন, আমার বিল্ডিং করলে আপনারে লাগবে, আপনার বাবা মারা গেলে আমি ইমাম সাহেবের লাগবে। আপনি আইনি ঝামেলায় পড়বেন, উকিল ব্যারিস্টারের কাছে যাবেন। মাসালার ঝামেলায় পড়বেন, স্বামী স্ত্রীর ঝামেলায় পড়বেন, মুফতি সাহেবের কাছে যাওয়া লাগবে। ঠিক না ভাই ঠিক? এরে নবীর উম্মতের দল, আপনারেও লাগবে, আমারেও লাগবে। অতএব ইসলাম শিক্ষা আগে তুমি সামনে রাখো, তারপরে তুমি জাগতিক শিক্ষা যে কোনো শাখায় যেতে পারো, কোনো বাধা নাই। ইসলাম শিক্ষা নুরানির এই প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাস, এই 3টা 4টা ক্লাস আমাদের জন্য হলো টিকার মতো। সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, আমরা সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাই, কয়েকটা টিকা তারে দেই। কেন টিকা দেই? বাচ্চা যেন ধনুষ্টঙ্কার না হয়, যক্ষা থেকে যেন রক্ষা পায়, প্রতিবন্ধিতা দেখে যেন রক্ষা পায়। বলে বান্দা 3টা বছর যদি মাদ্রাসায় বাচ্চারে ভর্তি করায়া দেও, এই বাচ্চা যেই কোনো রাষ্ট্রে যাবে, যেই কোনো দেশে যাবে, যেই কোনো প্রশাসনিক লাইনে, যেই কোনো সেক্টরে যাবে না কেন, আমার আল্লাহরে কখনো গালি দিবে না। কথা কয় না? ঠিক না ঠিক? তসলিমা নাসরিন বড় ডাক্তার, ডক্টরের ডিগ্রি নিয়ে সারা দেশে সুনাম অর্জন করেছে, লাইসেন্স পেয়েছে, কিন্তু আমার আল্লাহর গালি দেয়। এখানে স্পষ্ট হয়ে গেল সে বড় ডিগ্রি নিয়েছে ঠিক, তবে মানুষ হয়ে মনুষ্যত্ব তার ভিতরে নাই। কেন তার ভিতরে মনুষ্যত্ব নাই? ইসলাম যার ভিতরে নাই, তার কাছে কোনো মানুষ নিরাপদ নাই।
এজন্য ইসলাম শিক্ষার বড় দাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, তালিমুল মুতাআল্লিম কিতাবের ভিতরে ছন্দ সুরে হযরত আলী বলেন, রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনা আন কারিবি ওয়া ইন্নাল মা ইয়াবকা লা ইয়াজালু। হযরত আলী বলেন, এর দুনিয়ার উম্মতের দল, আল্লাহ তাআলা আমাদেরকে বন্টনে আমরা খুশি। আল্লাহ আমাদেরকে দিয়েছেন ইলম, বেঈমানদেরকে দিয়েছেন সম্পদ। সম্পদ মানুষকে জালেম বানায়া দেয়, জ্ঞান মানুষকে দয়াবান বানায়া দেয়। সম্পদ মানুষকে বখিল বানায়া দেয়, আর ইলম মানুষকে দানশীল বানায়া দেয়। সম্পদ মানুষরে জাহান্নামের দিকে ঠেলে নেয়, আর কোরআনের ইলম মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়া দেয়। ইলমেরা ইজাজু করদান বেহিসাব। বসো তোমরা। খালকেরা দাদন জওয়াবে বা সওয়াব। হযরত আলী বলেন, আল্লাহ তোমার বন্টনে আমরা খুশি। তুমি আমাদেরকে ইলম দিয়েছো, বেঈমানদেরকে সম্পদ দিয়েছো। সম্পদ যতদিন থাকবে, টাকাওয়ালার টাকার সম্মান ততদিন থাকবে। ইলমওয়ালার ইলম যতদিন থাকবে, ততদিন তার সম্মান বাড়তে থাকবে। বাংলাদেশের কিশোরগঞ্জের সিরাজুল ইসলাম নামে 1 নাম্বার সিরিয়ালের ধনী বান্দা কবরে চলে গেছে, এখন তার নাম গন্ধ নাই। অথচ কাজী নজরুল ইসলাম একটা গরিবের বাচ্চা খেতেও পায় নাই, আজ অবধি তার আলোচনা হয়। বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠানে তার লিখিত কবিতা পাঠ করা হয়। ব্যাপারটা কই? সিরাজুল ইসলামের কোনো আলোচনা নাই, তার নামে কোনো কনফারেন্স নাই, তার নামে কোনো বিদ্যালয় বিশ্ববিদ্যালয় নাই, তার নামে কোনো পাঠ্য পত্রিকা নাই। অথচ ওই কাজী নজরুল ইসলাম যে একটা ভালো পোশাক গায়েও দিতে পায় নাই, আজ পর্যন্ত নয়, বরং কিয়ামত পর্যন্ত কাজী নজরুল ইসলামের আলোচনা চলতে থাকবে। শিক্ষার কত দাম ও উম্মতের দল। এজন্য হযরত আলী বলেন, সম্পদ যখন কমে যায়, সম্পদশালীর ভ্যালু নাই। কিন্তু ইলমওয়ালা যত বৃদ্ধ হতে থাকবে, তার দাম তত বাড়তে থাকবে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এমপি পদপ্রার্থী, চেয়ারম্যান পদপ্রার্থী, মন্ত্রী পদপ্রার্থী, হুজুর প্রার্থী হয়েছে, দোয়া করেন। আছে না নাই? আছে না নাই? টাকাওয়ালার কাছে গিয়ে কোন এমপি প্রার্থী দোয়া চাইছে বলেন? চাইছে একজনও, চাইবেও না। কারণ ইলমওয়ালার কাছে এমন শক্তি আছে, আধ্যাত্মিক যে পাওয়ার আছে, ওই পাওয়ার কোন টাকাওয়ালা সম্পদশালীর কাছে নাই। ও টাকাওয়ালা ভাই, সব টাকাওয়ালা সম্পদশালী খারাপ না। আল্লাহর নবী সুলাইমান সারা দুনিয়াটা শাসন করেছেন। একদিকে পেয়েছেন নবুয়াত, অপর দিকে পেয়েছেন হুকুমাত, সারা পৃথিবী শাসন করেছেন। এরপরে আমার মাওলাকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই। আল্লাহ বলে, ও আমার গোলাম তাকায়া দেখ, আমার নবী সুলাইমান সারা দুনিয়া সফর করে শাসন করিয়া যেমন আমি আল্লাহরে ভুলে নাই, তোমরা সামান্য মেম্বারগিরি কইরা, চেয়ারম্যানগিরি কইরা, এমপি মন্ত্রিত্বের চেয়ার পাইয়া আমি আল্লাহরে ভুলিও যাও না। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে সবাই।
লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। हमेशा जिकिर करो मुमिन, गाफिल थाइको ना। हमेशा जिकिर करो मुमिन, गाफिल थाइको ना। जिकिर करছেন मूसा नबी, তুর পাহাড়ে গেলেন জ্বলি। জিকির করছেন मूसा নবী, তুর পাহাড়ে গেলেন জ্বলি। খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। हमेशा जिकिर करो मुमिन, गाफिल थाइको ना। हमेशा जिकिर करो मुमिन, गाफिल थाइको ना। আল্লাহ বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন, বলি আমিন। জিকির করবেন কার? এটা আওয়াজ করে শুনতে চাই। কার? নাকি দলের নেতার? একমাত্র জিকির করতে হবে কার? আর মাত্র 3 মিনিট আছে, শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে বলতে চাইলাম, এই হাজিরহাট মাদ্রাসায় আবু বকর আপনাদের সন্তানগুলারে জাহান্নামের লাকড়ি থেকে বাঁচায়া জান্নাতের সবুজ পাখি বানাতে চায়। স্কুলও টানে আপনাকে, মাদ্রাসাও টানে আপনাকে, মন্দিরও টানে আপনাকে, মাহফিলও টানে আপনাকে, পূজার মণ্ডপও টানে আপনাকে। কোথায় যাবেন আপনি? সন্তানগুলারে কোথায় দিবেন? আল্লাহ রব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। الله أكبر। আওয়াজ করে বলেন। আল্লাহর নবী বলেন, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ বলেন
তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, ফ্যামিলি পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। হযরত ওমর ফারুক প্রশ্ন করে, ও পয়গম্বর, আমি নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, আমার মেয়েটারে পরিবারকে কেমনে জাহান্নাম থেকে বাঁচাবো? পয়গম্বর বলেন, তাফসীরে মারিফুল কোরআনে উল্লেখ করা হয়, যেমনি নেক আমল কইরা নিজের জাহান্নাম থেকে বাঁচাইবা, তেমনি ভাবে তুমি তোমার ছেলেটারে, তুমি তোমার মেয়েটারে, তোমার পরিবার, স্ত্রী, সন্তানগুলারে জাহান্নামের কাছ থেকে ফিরায়া জান্নাতের কাজের নির্দেশ দিয়া তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইবা।